নমস্কার বন্ধুরা, আমি দীপ। ভিডিওটা শুরু করার আগে সবাইকে একটাই অনুরোধ, কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীরাম লিখে দিন। তার কারণ আজকের ভিডিওটা হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের ওপর। কিভাবে কলকাতা থেকে রাম মন্দির পৌঁছাবেন এবং রাম মন্দিরের বেশ কিছু তথ্য সব কিছুই কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে। এবং রাম মন্দিরে না গিয়ে কীভাবেই বা প্রসাদ পাবেন তার সমস্ত কিছু তথ্য কিন্তু থাকছে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলি রাম মন্দির কীভাবে যাবেন। রাম মন্দির যাওয়ার সবথেকে ভালো রাস্তাই হচ্ছে ট্রেন। ট্রেনে করে কিন্তু আপনারা অবশ্যই রাম মন্দির যেতে পারেন। কোন ট্রেন ধরবেন? সবথেকে ভালো ট্রেন হলো 13151 কলকাতা থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস, যেটা সকাল 11:45 ছাড়ে আর পরের দিন সকালবেলা 7:25 পৌঁছে দেয়। প্রায় 18 ঘন্টা থেকে 19 ঘন্টা কিন্তু জার্নিতে সময় লাগে। আর এই ট্রেন ছাড়াও আরেকটা ট্রেন আছে যেটা হচ্ছে দুন এক্সপ্রেস। তো প্রথমে বলি, কলকাতা থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেসের ভাড়া হচ্ছে, স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে 450 টাকা। আর এছাড়াও থার্ড এসি হচ্ছে 1185 আর সেকেন্ড এসি হচ্ছে 1700 টাকা। এরপর হাওড়া থেকে যে ট্রেনটা আছে সেটা হচ্ছে দুন এক্সপ্রেস 13009 দুন এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ে হচ্ছে রাত্রি 8:25 আর পরের দিন দুপুরবেলা প্রায় 1-2 নাগাদ গিয়ে পৌঁছাবে। এই ট্রেনের ভাড়াও কিন্তু প্রায় একই রকমই, 440 টাকা স্লিপার ক্লাসে, থার্ড এসিতে হচ্ছে 1200 টাকা, সেকেন্ড এসিতে হচ্ছে 1700 টাকা। দুটো ট্রেনের ভাড়া কিন্তু মোটামুটি প্রায় একই। আর এই দুটো ট্রেনই কিন্তু একমাত্র অযোধ্যা ধামকে আমাদের কানেক্ট করছে। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি এখন ওয়্যার ইজ মাই ট্রেনে অ্যাপে গিয়ে দেখি যে অযোধ্যা যাওয়ার ট্রেন যদি সার্চ করি, সেক্ষেত্রে দুটো ট্রেনই দেখা যাবে যে বারাণসী থেকে লখনৌ দিকে কনভার্ট করে দিয়েছে। তো এই ক্ষেত্রে আমরা তখন কি করতে পারি? তখন দেখতে পারি যে আমরা 22 জানুয়ারির আগে অবধি ট্রেনগুলো এখনও পর্যন্ত ডাইরেক্ট অযোধ্যা ধাম বা অযোধ্যা ক্যান্টে কোনো ট্রেনই যাচ্ছে না। সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু বারাণসীতে নেমে যেতে হবে, আর না হলে লখনৌতে নেমে যেতে হবে। বারাণসী থেকে অযোধ্যা ক্যান্টের দূরত্ব হচ্ছে প্রায় 200 কিলোমিটার, আর লখনৌ থেকে উল্টো আবার ব্যাকে আসতে হবে 100 কিলোমিটার। কিন্তু আমি মনে করি বারাণসীতে নামা একদিকে ভালো হবে। এছাড়াও তোমরা কিন্তু বারাণসী থেকে যেই ট্রেনটা লখনৌর দিকে যেতে গিয়ে প্রতাপগড় বলে একটা স্টেশন আছে, সেই স্টেশনে কিন্তু ট্রেনটা থামে সকালবেলা 8টা নাগাদ। তখন কিন্তু সকাল 8টা বা 8:30 নাগাদ প্রতাপগড় থেকে একটা ট্রেন আছে যেটা অযোধ্যা ক্যান্ট যাচ্ছে। ওই প্রতাপগড় থেকে ট্রেনটা ধরে কিন্তু তোমরা চলে যেতে পারবে অযোধ্যা ক্যান্টের উদ্দেশ্যে। অযোধ্যা ক্যান্ট থেকে রাম মন্দিরের দূরত্ব হচ্ছে মাত্র 12 থেকে 13 কিলোমিটার। তোমরা কিন্তু অযোধ্যা ক্যান্ট স্টেশন থেকে বাস পেয়ে যাবে। এছাড়াও কিন্তু অনেক শেয়ার গাড়ি পেয়ে যাবে, যেইগুলো মাত্র 30-40 টাকা বা 50 টাকার মধ্যে কিন্তু একদম রাম মন্দিরের সামনে নিয়ে চলে যাবে। এছাড়াও কিন্তু তোমরা সড়ক পথে আসতে পারো, প্রায় 700 থেকে 800 কিলোমিটার রাস্তা কিন্তু জার্নি করে আসতে হবে। আর এছাড়াও কিন্তু বাসেও আসা যায়, সেক্ষেত্রে 3 থেকে 4000 টাকা টিকিট পড়বে। আর বিমানে যদি আসো সেক্ষেত্রে কিন্তু 7,500 থেকে প্রায় 12,000 টাকাও কিন্তু টিকিট প্রাইস পড়ে যাবে। তাই আমি মনে করি সব থেকে ভালো হবে কিন্তু ট্রেনে যদি আসা যায় কম খরচায়। কিন্তু বর্তমানে দাঁড়ালে এখন দেখা যাবে ট্রেনের একদম টিকিট বুক, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তৎকাল কেটে যেতে হবে বা টিকিট কিন্তু এখনই বুক করে নিতে হবে। এবার আসি অযোধ্যা ধামে গেলে থাকবো কোথায়। থাকার জন্য এখানে কিন্তু প্রচুর আশ্রম এবং হোটেল খুলেছে। এখানে কিন্তু আশ্রমে থাকা আমি মনে করি বেস্ট হবে, তার কারণ আশ্রমে কিন্তু হোটেলের তুলনায় কম নেবে টাকা। কিন্তু হোটেলে যদি থাকতে হয় সেক্ষেত্রে কিন্তু 2000, 5000, 7000, 10,000 টাকা পর্যন্ত কিন্তু হোটেলের ভাড়া কিন্তু চলে যাবে। 10,000 না গেলেও মোটামুটি 5-6 হাজার কিন্তু আরামসে চলে যাবে। আমি বেশ কিছু হোটেলের নাম্বার কিন্তু ডিসক্রিপশন বক্সে আর স্ক্রিনে মেনশন করে দিলাম, তোমরা এই নাম্বারগুলোতে ফোন করে কথা বলে বুক করে নিতে পারবে। এইবার আসি অযোধ্যা রাম মন্দিরে বেশ কিছু কথায়। সবথেকে বড় কথা যেটা আমাদের গর্বের বিষয় সেটা হচ্ছে চন্দননগরের লাইটিংয়ে, চন্দননগরের আলোয় কিন্তু সেজে উঠবে পুরো রাম মন্দির। আমাদের চন্দননগর থেকেই কিন্তু শিল্পীরা গিয়েছেন এবং সেই রাম মন্দির কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তুলবেন। চন্দননগরের এই আলো কিন্তু আমাদের বাংলার কাছে গর্ব, যা আজ আমাদের বাংলা দেখছে পটা আমাদের দেশ দেখবে। এছাড়াও বিভিন্ন জিনিস কিন্তু রাম মন্দিরে আসছে, তার মধ্যে 6 নম্বর জিনিসে যেটা আমি তালিকা রেখেছি সেটা হচ্ছে 200 কিলো লাড্ডু। এই লাড্ডুগুলো কিন্তু মথুরা থেকে আসছে রাম মন্দিরের উদ্দেশ্যে। এছাড়াও আছে একটা আগরবাতি বা ধূপকাঠি, যেটা প্রায় 180 ফুট, যেটা গুজরাট থেকে আনা হয়েছে। এই আগরবাতিটা জ্বালানোও হয়ে গেছে। এই আগরবাতি নাকি প্রায় টানা 45 দিন পর্যন্ত কিন্তু জ্বলতে পারে। এছাড়াও আছে কিন্তু একটা 44 ফুটের দৌজ দণ্ড, যেটা আহমেদাবাদ থেকে আনা হয়েছে। এছাড়াও কিন্তু আরও বিভিন্ন জিনিস আসছে, সেইগুলো হচ্ছে পঞ্চধাতু দিয়ে তৈরি একটা বিশাল প্রদীপ, যেই প্রদীপে কিন্তু প্রায় 800 কিলো পর্যন্ত ঘি দিয়ে কিন্তু এই প্রদীপ জ্বালানো যাবে। আর এই প্রদীপ কিন্তু একবার জ্বালালে অনেক দিন পর্যন্ত কিন্তু জ্বলতে পারবে। এছাড়াও কিন্তু এখানে আনা হচ্ছে একটা 2100 কিলোর ঘন্টা, যেই ঘন্টা সবথেকে বড় হিসাবে কিন্তু চিহ্নিত হয়ে আছে। 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন উপস্থিত থাকছে কিন্তু বহু মানুষ। সাধারণ মানুষ যেমন থাকছে, তার সাথেও থাকছে কিন্তু বিভিন্ন
অতিথি। তার মধ্যে কিন্তু থাকছেন বিভিন্ন সাধু সন্ন্যাসী, মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ, এছাড়াও কিন্তু থাকছেন শিল্পপতি, বিভিন্ন খেলোয়াড়, বিভিন্ন টলিউড বলিউডের অভিনেতা অভিনেত্রীরা। এছাড়াও কিন্তু থাকছেন বিশিষ্ট ব্যক্তি, নেতা মন্ত্রীরাও কিন্তু থাকছেন সেই দিনকে। তাই জন্য নরেন্দ্র মোদী নিজেই বলেছেন যে সেই দিনকে যেন সাধারণ মানুষ যাতে কম যায়, কারণ সেই দিনকে কিন্তু প্রচণ্ড ভিড় হবে, আর সেদিন কিন্তু ভালোভাবে রামলালাকে দর্শনও করা যাবে না। তাই জন্য মোদী নিজে বলেছেন বাড়িতে থাকবেন, এবং সেই প্রসাদ পাওয়ার জন্য কিন্তু একটা অনলাইন ওয়েবসাইট দিয়ে দিয়েছেন, খাদি অর্গানিক। এই ওয়েবসাইটে তোমরা গিয়ে কিন্তু এই খাদি অর্গানিক এই ওয়েবসাইটেতে চলে যাবে। এই ওয়েবসাইটে গিয়ে এই প্রসাদ, ফ্রি প্রসাদ গিয়ে ওখানে গিয়ে করলে, তারপর নিজেদের অ্যাড্রেস কিন্তু এখানে দিয়ে দিলে, তারপর কিন্তু তোমরা তোমাদের বাড়িতে প্রসাদ পেয়ে যাবে। তার জন্য কিন্তু আলাদা কোনো টাকা দিতে হবে না, শুধুমাত্র ডেলিভারির জন্য একটা এক্সট্রা চার্জ, সেটাই শুধুমাত্র তোমাদেরকে দিতে হবে। রাম জন্মভূমির প্রসাদ কিন্তু তোমরা বাড়িতে বসেই পেয়ে যাবে। আমি মনে করি ভিড় এড়িয়ে কিছুদিন পরই রাম মন্দির যাওয়া সবথেকে ভালো হবে। ইতিমধ্যেই কিন্তু রাম মন্দিরে যাওয়ার জন্য সমস্ত হোটেল, লজ সবই কিন্তু বুক হয়ে গেছে। তাহলে কি ভাবছেন, আপনিও কি যাবেন রাম মন্দির উদ্বোধন দেখার জন্য? বহু দূর দূর থেকে কিন্তু ভক্তরা ছুটে এসেছেন, আর তারা এসে ভিড় জমিয়েছে কিন্তু এই রাম মন্দিরের সামনে। সব কিছুর সাথে আর একটা জিনিস তো বলতেই ভুলে গেছিলাম, খাওয়া দাওয়ার কিন্তু এখানে একদমই চিন্তা হবে না। তার কারণ হচ্ছে রাম মন্দিরের ঠিক পাশেই আছে কিন্তু এই আমামা মন্দির, যেখানে কিন্তু তোমরা ফ্রিতে একদম প্রসাদ খেতে পারবে, কোনো পয়সা লাগবে না। শুধু এই ফর্মটাকে ফিল আপ করে আধার নাম্বার আর নাম দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু এরকম সুন্দর পেট ভরা খাবার কিন্তু তোমরা পেয়ে যাবে ওখানে। এছাড়াও কিন্তু ওখানে অনেক দোকান আছে যেখানে তোমরা খাবার খেয়ে নিতে পারবে অনেক কম পয়সায়। আর হয়তো হাতে গুনে কয়েক ঘন্টা বা কয়েকদিন, তারপরেই 500 বছরের কষ্টের ফল আমরা জিততে চলেছি। অবশেষে কিন্তু রাম মন্দিরে পুজো হতে চলেছে, আর রাম মন্দির কিন্তু খুলে যাচ্ছে সাধারণ দর্শনার্থীদের জন্য। তাহলে আর দেরি কিসের, তোমরাও সবাই ছুটে যাও রাম মন্দিরের জন্য। তো সবাই বলো জয় শ্রীরাম।